নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা WBICDA সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন্স এক্সামিনেশনের জন্য কি সিলেবাস রয়েছে, কী রকমভাবে আপনারা পড়াশোনা করবেন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো উপরে লেখাই রয়েছে, দেখো, WBICDA সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষার স্কিম, অর্থাৎ পরীক্ষার যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে প্রিলিমিনারি পরীক্ষার মূল পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতার ভিত্তিতে হবে, অর্থাৎ আপনি যে মেন্স এক্সামের জন্য কোয়ালিফাই করবেন তার জন্য পুরোপুরি কার উপর ডিপেন্ড হতে হচ্ছে না, প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিতে আপনি যেরকমভাবে যোগ্যতা অর্জন করতে পারবেন তারই ভিত্তিতে আপনার যে চূড়ান্ত যে মেধা তালিকা সেটা প্রস্তুত করা হবে। কিসের জন্য না, মেন্স এক্সামের জন্য। এখানে বলছে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির জন্য প্রিলিমিনারি পরীক্ষার নম্বর গণনা করা হবে না, অর্থাৎ এখানে যে প্রিলি যে এক্সামটা হবে শুধুমাত্র আপনাদের যে মেন্সে বসার জন্যই হবে, অর্থাৎ মেন্সে আপনি এই প্রিলিমিনারি এক্সামিনেশনের যে রেজাল্ট তার দ্বারা বসতে পারবেন, কিন্তু এই প্রিলির যে মার্ক বা তার যে যোগ্যতা সেটা কোনো রকম চূড়ান্ত, অর্থাৎ নিয়োগের জন্য যে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে সেটাতে এই প্রিলি পরীক্ষার কোনো নাম্বার গণনা করা হবে না, অর্থাৎ এটা শুধুমাত্র মেন্স এক্সামের জন্য কোয়ালিফাই করার জন্য এই এক্সাম। তো এরপর বলছে যে বিষয়, অর্থাৎ প্রিলি যে এক্সাম হয় সেটাতে কি কি বিষয় থাকে না, দেখো, ফার্স্ট রয়েছে সাধারণ জ্ঞান যুক্তির, তারপর রয়েছে পাটিগণিত এবং শেষে রয়েছে পরীক্ষা যেটা মৌখিক ও অমৌখিক। এরপর বলছে যে এই যে তিনটা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে প্রশ্নের সংখ্যা কত থাকবে না, তার মধ্যে প্রশ্নের সংখ্যা থাকবে 100 এবং সেই 100 যে সংখ্যা থাকবে সেই 100 যে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান বা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে, অর্থাৎ পুরো 100 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নের ধরন থাকবে MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সময়কাল আপনাদের দেওয়া হবে 1 ঘন্টা। এটা প্রিলি এক্সামের জন্য। এই প্রিলি এক্সামটা শুধুমাত্র আপনাদের যে মেন্সে বসার জন্য কোয়ালিফাই করতে হবে। এই এক্সাম কোনো রকম যে নিয়োগের ক্ষেত্রে যে মেধা তালিকা তৈরি হবে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বা এটা গণ্য হবে না। ওটা শুধুমাত্র প্রিলি এক্সাম, শুধুমাত্র আপনাদের কোয়ালিফাই করতে হবে মেন্সে বসার জন্য, অর্থাৎ মেন্স এক্সামের জন্য। এরপর বলছে WBPSC ICDA সুপারভাইজার মেন পরীক্ষার স্কিম, অর্থাৎ যে মেন্স পরীক্ষা তার জন্য যে স্কিম বা তার যে ধরন বা সিলেবাস সে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো লেখা রয়েছে মূল পরীক্ষায়, অর্থাৎ মেন্স যে এক্সাম রয়েছে সেটায় 4টি ভিন্ন প্রশ্ন থাকবে, যেখানে প্রথম পত্র, অর্থাৎ আপনি এটা পার্ট 1 বলতে পারেন, যে প্রথম পত্র, তারপর দ্বিতীয় পত্র, তারপর তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র। এই পর্যায়ে প্রশ্নের ধরন বর্ণনামূলক, অর্থাৎ যে মেন্স এক্সাম থাকবে সেটাতে ডিসক্রিপটিভ টাইপ, অর্থাৎ বর্ণনামূলকের প্রশ্ন থাকবে। অধিকন্তু প্রধান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে, অর্থাৎ যারা মেন্স এক্সামে কোয়ালিফাই করবেন তাদেরকে কি মৌখিকের জন্য বা তাদের যে ভাইভা টেস্টের জন্য ডাকা হবে। তো এটাতে যে থাকবে কাগজের নাম বা এখানে লেখা রয়েছে যে প্রথম পত্র, সেটাতে কি থাকবে না, বিষয় ইংরেজি থাকবে, যেখানে পূর্ণ নম্বর থাকবে 100 এবং সময়কাল থাকবে 90 মিনিট, অর্থাৎ যে ইংরেজি সাবজেক্ট সেটাতে থাকবে 100 নাম্বার, সেটাতে 90 মিনিট দেওয়া হবে। এরপর দ্বিতীয় পত্র যেটাতে বলছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি সেই ভাষাতে হবে, যেটাতে পূর্ণমান থাকবে 100 এবং এটাতেও সময় দেওয়া হবে 90 মিনিট। এরপর রয়েছে তৃতীয় পত্র। তো তৃতীয় পত্র কি বলছে, সাধারণ অধ্যয়ন এবং বর্তমান বিষয়াবলী, অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কথা সেটা বলা হয়েছে। এখানে 100 নাম্বার থাকবে, সেটাতে 90 নাম্বার, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হবে, 90 মিনিট সময় দেওয়া হবে। এরপর চতুর্থ পত্র, যেখানে কি বলছে না, চতুর্থ পত্রে বলছে যে পাটিগণিত থাকবে, অর্থাৎ অ্যারিথমেটিক থাকবে, যেটাতে বলছে 100 নাম্বার, অর্থাৎ পূর্ণমান থাকবে 100 এবং সময় এটাতেও আপনাদের দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ প্রতিটি পত্রের ক্ষেত্রে যে এক্সাম হবে সেটাতে প্রতিটি পত্রে 100 করে নাম্বার থাকবে এবং 90 মিনিট সময় দেওয়া হবে। টোটাল 400 নম্বরের হবে এবং সময় দেওয়া হবে
প্রতিটাতে 90 মিনিট করে, অর্থাৎ প্রতিটা পত্রের ক্ষেত্রে 90 মিনিট আপনাদের যে সময় সেটা দেওয়া হবে। এরপর বলছে যে সিলেবাস, অর্থাৎ আপনার যে সিলেবাস থাকবে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্ষেত্রে, তো 1 নম্বর রয়েছে ভারতীয় ইতিহাস থাকবে, তার মধ্যে ইনক্লুডিং, তারপর রয়েছে ভূগোল, তারপর ভারতীয় রাজনীতি, তারপর ভারতীয় সংবিধান। এরপর রয়েছে যে ভারতীয় সংবিধানের পর পঞ্চবার্ষিকা পরিকল্পনা, বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে ঘটনা রয়েছে সেগুলো, এবং পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান, পুরস্কার এবং অর্জন, এবং বই ও লেখক অর্থাৎ রাইটার এবং বুক এবং অথার যেটা রয়েছে সে সম্পর্কেও থাকবে এর মধ্যে। এরপর রয়েছে যে সুপারভাইজার পাটিগণিতের সিলেবাস, অর্থাৎ ডাব্লিউবি পিএসসি আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য যে পাটিগণিতের সিলেবাস সেটা কি হবে সেটাও আমরা দেখে নেব। তো এটা যে পাটিগণিতের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর থাকবে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, তারপর চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, তারপর শতাংশ, পার্সেন্টেজ, এইচসিএফ এবং এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, তারপর অনুপাত ও অনুপাত অর্থাৎ সমানুপাত অনুপাত, তারপর রয়েছে অংশীদারিত্ব, তারপর পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট, এরপর রয়েছে পাইপ এবং সিস্টান ও অ্যালগরিদম। এগুলো থাকবে কিসের সিলেবাস না পাটিগণিতের সিলেবাস। এরপর রয়েছে যে যেটা জেনারেল নলেজের কিছু রয়েছে যে বই এবং লেখকের সাথে সাথে খবরের সর্বশেষ ব্যক্তি, গুরুত্বপূর্ণ তারিখ, সর্বশেষ চুক্তি এবং চুক্তি ইত্যাদি, পুষ্টি এবং স্বাস্থ্যের উপর বিশেষ জোর দিয়ে জীবনবিজ্ঞান, শিশু যত্নের মূলনীতি, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার অধিকার এবং মিড ডে মিল ইত্যাদি। এই যে পিএসসির যে সুপারভাইজার, আইসিডিএসের যে সুপারভাইজারের যে পোস্ট, তার জন্য সবথেকে যদি ইম্পর্টেন্ট বলা হয় জেনারেল নলেজের মধ্যে সেটা হচ্ছে মিড ডে মিল আপনাদের পড়তে হবে, শিক্ষার অধিকার আইন অধিকার এবং নারীর ক্ষমতায়ন, এবং এই পোর্শনটা অর্থাৎ পুষ্টি এবং স্বাস্থ্যের উপর বিশেষ জোর দিতে হবে। কারণ যে আইসিডিএসের যে কাজ তার জন্য পুষ্টির খুবই গুরুত্ব রয়েছে, তাই পুষ্টি এবং স্বাস্থ্যের যে কোশ্চেন হবে সেগুলো ভালো করে আপনাদের অবশ্যই প্রিপারেশন করতে হবে। কারণ ডাব্লিউবিপিএসসি আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে সেই যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। এরপর আমরা দেখে নেব যে পাটিগণিতের আর কি রইল বাকি না। পাটিগণিতের রয়েছে মিশ্রণ অর্থাৎ যেটা মিক্সচার এলিগেশন, তারপর রয়েছে বয়স সম্পর্কিত হিসাব অর্থাৎ এজ সম্পর্কিত যে সকল হিসাব হয় সেটা, এবং গতি এবং দূরত্ব অর্থাৎ এখানে বলছে স্পিড এবং ডিস্টেন্স, সেটাও অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। এরপর বলছে যে রিজনিং অর্থাৎ যে রিজনিংটা আপনাদের থাকবে মেন্স এক্সামের জন্য, বা রিজনিংয়ের ক্ষেত্রে যেসব আপনাদের অবশ্যই ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে, এবং সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে সিলোজিজম, তারপর রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন, তারপর সংখ্যা সিরিজ, নাম্বার সিস্টেম, তারপর রয়েছে ধাঁধা, চিঠি সিরিজ, উপমা, র্যাঙ্কিং পরীক্ষা, সংখ্যা সিরিজ, কোডিং এবং ডিকোডিং, এবং আলফিউ নিউমেরিক কোডিং এবং ডিকোডিং পরীক্ষা। এটা হচ্ছে আপনাদের রিজনিংয়ের ক্ষেত্রে যেটা ডাব্লিউবিপিএসসি আইসিডিএস সুপারভাইজারের যে রিজনিংয়ের সিলেবাস সেগুলো রয়েছে। তো এগুলো ভালো করে অবশ্যই নিজের যে প্রিপারেশন সেটা করে নেবেন, যাতে করে এক্সামে আপনারা ভালো একটা মার্ক দিয়ে পাস করতে পারেন। এরপর বলছে যে আইসিডিএস সুপারভাইজার মেন পরীক্ষার সিলেবাস। তো আইসিডিএস সুপারভাইজার যে মেন পরীক্ষার সিলেবাস সেটা কি রয়েছে না, মেন পরীক্ষার সিলেবাস রয়েছে প্রথম পত্র, যে প্রথম পত্রে কী থাকবে ইংরেজি, সেটা অবশ্যই কি কোন লেভেলের হবে না দ্বাদশ শ্রেণী লেভেলের। তো যে প্রথম পত্র ইংরেজি থাকবে সেটাতে কি কি করতে হবে না রিপোর্ট ড্রাফটিং অর্থাৎ রিপোর্টের যে ড্রাফটিং সেটা থাকবে। তারপর রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালিতে থেকে ইংরেজিতে অনুবাদ, অর্থাৎ নিজের যে ভাষাটা আপনারা চুজ করবেন সেই ভাষা থেকে আপনাদের কি করতে হবে না ইংরেজিতে অনুবাদ করতে হবে। অর্থাৎ যদি আপনি বাংলা চুজ করেন তাহলে বাংলা ভাষা থেকে আপনাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে, যদি আপনি হিন্দি চুজ করেন তাহলে হিন্দি থেকে ইংরেজিতে
আপনাদের অনুবাদ করতে হবে, উর্দু চুজ করলে উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, নেপালি থাকলে নেপালি থেকে ইংরেজি এবং সাঁওতালি থাকলে সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। এরপর বলছে যে সারাংশ বা নির্ভুল লেখা, আপনাদের সারাংশ লেখা অবশ্যই থাকবে। এরপর বলছে ইংরেজি ব্যাকরণ, অর্থাৎ ইংরেজি যে গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, কণ্ঠস্বর পরিবর্তন, বর্ণনার পরিবর্তন, বাক্যের রূপান্তর, বাক্য সংশোধন, সাধারণ বাক্যাংশের ব্যবহার, প্রতিশব্দ, বিপরীতার্থ শব্দ, অর্থাৎ ইংরেজি গ্রামারের মধ্যে যে সকল আপনাদের পড়ে সেগুলো অবশ্যই করতে হবে। যেমন সবথেকে যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে হচ্ছে বাক্য পরিবর্তন, অর্থাৎ যে প্রতিশব্দ অর্থাৎ মিনিং, তারপর অপোজিট ওয়ার্ড, তারপর সাধারণ বাক্যের ব্যবহার অর্থাৎ সিম্পল বাক্যের যে ইউজ সেগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। এরপর রয়েছে দ্বিতীয় পত্র, অর্থাৎ পত্র নম্বর 2, যেটাতে কি থাকবে না সেটাতে থাকবে কি কি চুজ করতে পারবেন না বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা দ্বাদশ শ্রেণীর মানের, অর্থাৎ আপনাদের যেটা চুজ করবেন বা যেটা চুজ করেছেন সেটার উপরেই থাকবে। কি থাকবে সেটাতে, আপনি যদি বাংলা চুজ করেন তাহলে কি থাকবে প্রতিবেদনের খসড়া তৈরি, তারপর রয়েছে ইংরেজি থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালিতে অনুবাদ। অর্থাৎ উপরে আমরা দেখলাম যেটা যে ভাষাটা আপনারা চুজ করবেন, যেমন আপনি যদি বাংলা, হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি চুজ করেন তাহলে উপরে আমরা দেখলাম ইংরেজি যে সেটাতে সেই ভাষা থেকে আপনাদের ইংরেজিতে কনভার্ট বা পরিবর্তন করতে হবে বা অনুবাদ করতে হবে। নিচে তার অপোজিট রয়েছে, আপনি যে ভাষাগুলো চুজ করবেন বা যে ভাষাটা আপনি চুজ করবেন, ধরুন আপনি বাংলা চুজ করেছেন তাহলে আপনাকে কী করতে হবে না ইংরেজি থেকে আপনার যে ভাষা চুজ করেছেন অর্থাৎ বাংলা সেটাতে আপনাদের অনুবাদ করতে হবে। এরপর বলছে সারাংশ বা নির্ভুল লেখা, তারপর রয়েছে ব্যাকরণ, অর্থাৎ আপনি যে ভাষা চুজ করবেন এখানে সেই ভাষার যে ব্যাকরণ সে সম্পর্কে আপনাদের কোশ্চেন থাকবে। এরপর বলছে 3 নম্বর কি রয়েছে, তৃতীয় পত্র বলছে সাধারণ অধ্যয়ন, অর্থাৎ এখানে জেনারেল নলেজ এবং বর্তমান বিষয় অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে ইনসিডেন্ট সে নিয়ে পড়তে হবে বা সিলেবাসের মধ্যে রয়েছে। তো ফার্স্ট যেটা রয়েছে পুষ্টি ও স্বাস্থ্যের উপর বিশেষ জোর দিয়ে জীবন বিজ্ঞান, এই পোর্শনটা খুবই ইম্পর্ট্যান্ট এই এক্সামের জন্য, বিশেষ করে WBICDS এর এক্সাম এবং WB কর্মী, তারপর WBICDS এর কর্মী বা সহায়িকা পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাথে সাথে WBICDS সুপারভাইজারের জন্য পুষ্টি ও স্বাস্থ্যের উপর বিশেষ জোর দিয়ে জীবনবিজ্ঞান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারীর ক্ষমতায়ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপর সাধারণ জ্ঞান, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের উপর বিশেষ জোর দিয়ে ভারতীয় ইতিহাস এবং বর্তমান বিষয় অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং মৌখিক ও অমৌখিক যুক্তি, এগুলো থাকছে তৃতীয় পত্রের মধ্যে। এরপর রয়েছে চতুর্থ পত্র, যেটাতে কি বলছে দশম শ্রেণীর মানের কি থাকবে পাটিগণিত থাকবে, অর্থাৎ 10 সিলেবাস যেটা রয়েছে সেই ভিত্তিতে পাটিগণিত থাকবে। তো এই ছিল বন্ধুরা WBPSC ICDS সুপারভাইজারের জন্য যে এক্সামের জন্য যে প্রিলি এবং মেন্সের সিলেবাস। তো আপনারা অবশ্যই সিলেবাস ভিত্তিক এবং সিলেবাস অনুসারে নিজের যে প্রিপারেশন সেটা করবেন, হলে আপনারা যে WBPSC ICDS সুপারভাইজারের যে এক্সাম সেটাতে অবশ্যই সাফল্য পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের WBPSC ICDS সুপারভাইজারের প্রিলি এবং মেন্স এক্সামের জন্য যে সিলেবাস সেটা বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগলো। এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।